ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের জন্য কেমন যেতে পারে 25শে জানুয়ারি 2026 রবিবার, সে সম্পর্কে আলোচনা। আপনার আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, প্রত্যেক দিন ভিডিও পেতে। সরি, জ্বর, সর্দি, কাশি সবই হয়ে গেল, বুঝলেন। আপনার একাদশ এবং দ্বাদশ ভাবটি চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনটায়। একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। তো ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আজকের দিনটা? ফার্স্ট হাফটা তো ভালো, তারপরে সেকেন্ড হাফটা খারাপ হতে যাচ্ছে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, অর্থাৎ বুধ এবং আপনার হচ্ছে গিয়ে কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনাদের অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 33, সেদিকটা বাঁচোয়া হয়ে গেলেন। আর 7.5 রূপার র্যাঙ্কিং আছে, সেটাও পজিটিভ আছে। বুধের নক্ষত্র দিয়ে ফার্স্ট হাফে যাবে, সেক্ষেত্রে 97% আছে। চন্দ্রদেব ড্যামেজ আছে, 14% কাজকর্ম করবে। রবিদেব 85%, মঙ্গলদেব হচ্ছে কিনা যে 59% কাজকর্ম করছে আজকের দিনটায়। বুধদেব 97%, আর বৃহস্পতিদেব 37%, গুরু শুক্রদেব হচ্ছে গিয়ে আপনাদের 82%, আর 44% হচ্ছে শনিদেব কাজকর্ম করবে আজকের দিনটায়। তো আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আধ্যাত্মিক উন্নতির জায়গাটা তৈরি হয়ে আছে, ভাগ্য উন্নতির যোগ থাকছে। আর পেশাগত ক্ষেত্রে মজবুতি জায়গা তৈরি হবে। মোটামুটি যা দেখা যাচ্ছে মজবুতি জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। আর রোপাস র্যাঙ্কিংটা তো অনেকটা বেশি আছে, হাই আছে। অষ্টবর্গের ডটটা বেশি থাকার কারণে আপনাদের মোটের উপরে পজিটিভিটি অনেকটা বেশিই থাকবে, তুলনামূলকভাবে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে। আজকে শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, জীবনী শক্তি মোটামুটি বজায় থাকবে। পায়ের প্রবলেম বা চোখের প্রবলেম কিছুটা দেখা দিতে পারে, কেমোদ্যম যোগ আছে বলে। বিকেলের দিকে একটু মানসিক অস্থিরতা, বিপর্যয় তৈরি হতে পারে, বিষণ্ণতা তৈরি হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মেধার পরিচয় পাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ওই কেতুর জন্য একটু ডিস্টার্ব হবে, আদারওয়াইজ ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে, দারুণ স্মৃতিশক্তি হতে যাচ্ছে, ভালো পড়াশোনা হবে। আর অর্থের জায়গাটার ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। তবে অষ্টগ্রহের 33 পয়েন্টও ওখানে আছে, ধনাগমন হবে, নিশ্চিত হবেই হবে। সঞ্চয় বৃদ্ধিরও যোগ থাকছে দেখতে পাচ্ছি। মঙ্গল দগ্ধের হওয়ার কারণে ভাই বোন, আত্মীয় পরিজন এবং আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচা হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, দীর্ঘদিনের পরিশ্রমের সফলতা পেতে যাচ্ছেন আজকের দিনটা। বিদেশি কোম্পানিতে কর্মরত আছেন, সুযোগ আজকের দিনে বাড়বে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মতবিরোধ হয়তো হতে পারে, খেয়াল রাখতে হবে। উচ্চ বল পাচ্ছেন তো বুধ এবং শুক্রের জায়গাটা। বস্ত্রশিল্প, আমদানি রপ্তানি ক্ষেত্র, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের ব্যবসা বাণিজ্য ভালো হবে। কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। বড় চুক্তি ছেড়ে ফেলুন দুপুরের আগে। প্রেমের জায়গাটায় ভালো হবে। মঞ্চনাচর ভীতি যোগ আছে, যেহেতু হুট করে কাউকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মঙ্গল শুধু দগ্ধ আছে, মেজাজ একটুখানি তিরিক্ষি মেজাজ হতে পারে, সঙ্গীত একটু অ্যাডজাস্ট করে নিন। ভ্রমণ, দূরপাল্লার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা বলবান আছে, মোটের উপরে ভালো। সন্তানের শিক্ষা, উচ্চশিক্ষা সবকিছু ভালো হতে যাচ্ছে, স্বাস্থ্য ভালো থাকবে। 2, 5, 7 সংখ্যাটা যাচ্ছে। ক্রিম কালার, সাদা রং এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন সকাল 9:30 থেকে 11:45 এবং দুপুরবেলা 1:35 থেকে 2:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। শিবলিঙ্গে জল অর্পণ করবেন আজকের দিন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন অন্তত 108 বার। আর শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ওং দাং দিং দংশ শুক্রায় নমঃ, এই মন্ত্র জপ করবেন। মহাদেবীর অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আর্থিক জায়গাটা ভালো হবে।
হঠকারী রোমান্টিক সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে বড় অঙ্কের বড় ধরনের সমস্যা হতে পারে। আর মাথায় রাখবেন আজকের দিনে ঋণ দেওয়া নেওয়া থেকে দূরে থাকুন, এটা সমস্যার সৃষ্টি করতে পারে। মঙ্গল এবং বুধ, মঙ্গল শুক্র একসঙ্গে দগ্ধ অবস্থায় আছে, আর আজকের দিনে বেশ বুধের নক্ষত্র দিয়ে যাবে, কেতুর নক্ষত্র দিয়ে যাবে, তাই সতর্কতার দরকার। মাথায় রেখে চলবেন। সরি বন্ধু। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের আজকের দিনে সরকারি কাজে এবং ভূসম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য লাভ হওয়ার সম্ভাবনা আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে সমাদর পাবেন। বিকেলের পরে খরচে রাজ দিন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠিন কাজ সম্পন্ন হয়ে যেতে পারে, তবে ভাই বোনের সঙ্গে বিবাদ বিতর্ক এড়িয়ে চলার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।